অবশ্যই কিন্তু নিজের নাম্বার মেরে পয়েন্ট মেরে নেওয়া, না তো জিওর যে আসল ফেসিলিটি ফ্রি তেল সেটাই পাওয়া না। ক্রুজ কন্ট্রোল দিয়ে ভাই গান শুনছে, হাত দাঁড়িয়ে নাচছে, ওই দেখো ওই দেখো বিদ্যুৎ চমকালো। হ্যালো গাইস, দিস ইজ ববস প্রণবিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ববস মোটো ওয়ার্ল্ড। সো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ গাড়ি নিয়ে আমি বেরিয়ে পড়েছি অলরেডি। এখন বর্তমানে ঘড়িতে টাইম, এটা ট্রিপে সেট হয়ে আছে 5:07 বিকেলবেলা। তো ওয়েদার দেখতে পাচ্ছ ভালোই, আর আজকে সোমবার, তো শ্রাবণ মাসের 3য় সপ্তাহ। মোটামুটি রাস্তায় ভালোই ভিড় পাবো। মাঝখানে পিছনে ফেলে দিয়ে এলাম, ভিড় ছিল মোটামুটি। তো চলো আগে আরও হয়তো ভিড় পেতে পারি। আর সবার আগে এখন একটু গুড্ডুর দোকানে যাবো, গুড্ডুর গ্যারেজে একটু গাড়িটা একটু চেক আপ করাবো। জাস্ট গাড়ি কোনো কাজ করাবো না, জাস্ট কিছু জিনিস জিজ্ঞেস করার আছে। চলো তোমরাও জানতে পারবে। সো গুড্ডুর কাছে চলে এসেছি, দেখি ভাইরা কই সব। সো গাড়িটা একটু দেখালাম আর পাম্প করালাম গাড়িটা। অ্যাকচুয়ালি যে প্রবলেমটা হচ্ছে গাড়ি স্টার্টিংয়ের, বলছে যে ব্যাটারি প্রবলেম, ব্যাটারি শেষ। হ্যাঁ হতে পারে, কারণ ব্যাটারিও অনেক দিন চেঞ্জ হয়নি। তো কী আর করা যাবে, এমনি জাস্ট মুখে বললাম যে এরকম এরকম হচ্ছে, তো কী প্রবলেম বললো ব্যাটারি। এবার যতক্ষণ না একদম মানে ফিজিক্যালি দেখাচ্ছি ততক্ষণ হয়তো নাও হতে পারে, কারণ এর আগে একবার একজন বলল যে তেলে জল মিক্সিংয়ের জন্য হতে পারে। তো জানি না, যখন ফিজিক্যালি একদম ভাইকে দেখাতে পারবো, গুড্ডুকে, তখনই বুঝতে পারবো। যাই হোক, তো বেরালাম। আর ওদিক থেকে অভিজিৎ আসছে আমার সাথেই মিট করতে, তো দুজন মিলে বেরাবো। তো অভিজিৎকে একদিন আমার ব্লগে এসেছিলো, তারপরে আর আসেনি। চলো দেখাবো KTM 390 অ্যাডভেঞ্চার নিয়ে। তো যাই ভাইয়ের কাছে। সো ভাই লোক, আমি চলে এসেছি আর বন্ধুর জন্য ওয়েট করছি। বন্ধু সামনে দাঁড়িয়ে পড়েছে একটু পিছনে, তো ও চলে এসছে। অ্যাকচুয়ালি আমি যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই অ্যাড্রেসে দাঁড়িয়ে আছে, আমি অ্যাকচুয়ালি ভুল অ্যাড্রেসে দিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, আসুক, 2 মিনিটে আশা করি ঢুকে যাবে। মেন হচ্ছে যেটা বলার, আজকে আমি একটা জিনিস আনতে ভুলে গেছি, সেটা হচ্ছে হাতের গ্লাভস। এতক্ষণে আমি খেয়াল পড়ছে, মানে আমার একটা লাগছিল যে কিছু যেন একটা মিস করছি, এরকম একটা লাগছিল। পরে মনে পড়লো, আরে শালা আজকে তো আমি গ্লাভসই পরে আসিনি, ভুলেই গেছি গ্লাভস পরে আসতে। তো ফাইনালি ভাইও চলে এসছে এখানে, KTM 390 অ্যাডভেঞ্চার। দারুণ লাগে গাড়িটা। মানুষ যদি বলে যে 90% হবে না 10% হবে, তার মানে বুঝতে হয় যে হবেই না। তোর কি উল্টো দেখি যে 10% হবে, তো এটা 100% হয়ে গেল। হঠাৎ করে যখন ফোন করলি আমাকে যে ভাই আসছি আমি, তো 90% ক্যান্সেল ছিল, 10%টা সোজা হয়ে গেল। তো বলছি প্রত্যেক দিন তো গ্লাভস পরেছি, আজকে গ্লাভসের কি হলো? আচ্ছা আচ্ছা, এটা একটু এনার্জি লস আছে, যতক্ষণ আমি এনার্জি দিচ্ছি। চ এবার গাড়ি নিয়ে NH-এর উপর। তাই হচ্ছে বর্তমানে স্টোরি, শুনতেই পেলা। তো চলো যাই, 390 ভার্সেস R15 V3। না, আমি রেসের কথা বলছি না, তা বলে ভার্সেস বলছি, মানে এই না যে আমি রেস করতে যাচ্ছি এখন। চল লেটস গো। অ্যাকচুয়ালি আজকে তো ধরো মন্ডে, তো রাইডে আমরা বেরাই সানডে। তো সানডে অ্যাকচুয়ালি কালকে মানে কি বলবো, রেডি হয়েও পর্যন্ত বেরাতে পারিনি, এমনই অবস্থা কালকে। মানে এত বৃষ্টি দিয়েছে হঠাৎ করে, এত বৃষ্টি, প্রায় সন্ধে 7টা 7:30 পর্যন্ত শুধু বৃষ্টিই হয়ে গেছে। দিয়ে কিছুতেই বেরাতে পারলাম না। দিয়ে আজকে লাস্টে, এবার ধরো মন্ডেতে সব কাজবাজ থাকে অনেকজনের, তো অনেকজনের হয়নি, অনেকজনের কি কাউরই মোটামুটি হয়নি। প্লাস আজকে শ্রাবণ মাসের 3য় সোমবার, তো সেইখানে সব জল ঢালতে গেছে। এই ভাইও জল ঢালতে গেছিলো, তারপরে আধ ঘন্টা রেস্ট নিয়ে আবার বেরালো।
যে বললো যে ভাই বললো চ আমি আসছি, না তো আমি একাই বেরিয়ে যাচ্ছিলাম। যাই হোক ভাই এসছে, ভালো হয়েছে। বুঝছো, তো রিলস বানাচ্ছে নাকি? তো জিও পাম্পে চলে এলাম, এটা আমার ভাইটাকে খাইনি, এনার্জি দিয়ে দিই। আর সবাইকে আবারও বলছি, যারা যারা জিওতে তেল ভরছো, অবশ্যই কিন্তু নিজের নাম্বার মেরে পয়েন্ট মেরে নেবা, না তো জিওর যে আসল ফেসিলিটি ফ্রি তেল সেটাই পাওয়া না। এই হচ্ছে একটা ফায়দা KTM 390 অ্যাডভেঞ্চারের। ভাই ক্রুজ কন্ট্রোল দিয়ে রেখেছে আর ভাই গান করছে, মাথা ব্যথা নাড়াচ্ছে। দেখো কত প্রায় 73-74-এ চলছে, ক্রুজ কন্ট্রোল দিয়ে ভাই গান শুনছে, হাত দাঁড়িয়ে নাচছে। ওই দেখো হেলমেট দাঁড়াচ্ছে। ও ভাই 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 কত 71-এ চলছে, আমার 72 চলছে। 2 কিলোমিটারের এরর, এই একটা ফায়দা ভাইয়ের। ক্রুজ কন্ট্রোল মেরে আরাম করে বসে ইয়ে করছে। একদিন हमारा भी টাইম आएगा ভাই। এনেছে এসছি ভাই, জিত তো নিজের গাড়ির ফায়দা নিচ্ছে, এনজয়মেন্ট নিচ্ছে ক্রুজের, ঠিক আছে। অ্যাডভেঞ্চার গাড়ি নিয়ে রেখেছে, ক্রুজিং মেরে নিয়ে একদম বিন্দাস গান শুনতে শুনতে যাচ্ছে। তো আমি এনেছি এসছি, আমি কি একটু মজা নেবো না? আমার যে গাড়ি স্পোর্ট বাইক, তো চলো একটু স্পোর্ট হয়ে যাক। গিয়ার ডাউন, 5 4 and disappear. Let's go. ভাই আমার সামনে একটা লোক, এই যে পেপারটি উপর গেল। সাইকেল একটা যাচ্ছে তো যাচ্ছে, তাড়াতাড়ি যাবে তা না। কত উঠবে জানি না ভাই, তো পিছনে গায়েব পুরো। চলে এসছি আমাদের আড্ডার জায়গায়। আজকে এত অন্ধকার কেন আমাদের আড্ডার জায়গা? এই হচ্ছে আমাদের আর একটা আড্ডার জায়গা। এটা হচ্ছে কাছাকাছি, কাছের মধ্যে এটা, আর ওটা হচ্ছে দূরের মধ্যে। হ্যাঁ, যখন একটুখানি রাইড করতে ইচ্ছা করে তখন এখানে আসি, যখন অনেকটা রাইড করতে ইচ্ছা করে তখন ওইখানে যাই। ওটা তো বলো, যখন একটুখানি রাইড করতে ইচ্ছা করে তখন এখানে আসি। হ্যাঁ, পার্মানেন্ট সিট একদম। আর এত সুন্দর হাওয়া দেয় না, চারিদিক খোলা তো হেভি সুন্দর হাওয়া দেয়। আচ্ছা আমাদের চলে এসছে, আর ভাই ওই যে ওখানে গাড়ি দেখছে কীভাবে ফটোশ্যুট করা যায়, তাই না ভাই? কীভাবে ফটোশ্যুট করা যায় সেটা দেখছিস? ম্যাজিক। ভাই আবার একটা জিনিস শিখিয়ে দিল আমাকে, মোবাইলে কোনো ছবি তুললে ইরেজ কী করে করা যায়, ম্যাজিক ইরেজ। তো সুন্দরভাবে শিখিয়ে দিল ফটোতে, আমি জানতাম না, আমার মোবাইল অ্যাকচুয়ালি হয় না, তো ভালো বেশ শিখিয়ে দিল। এবার থাম্বেলগুলো ভালো বানানো যাবে অ্যাকচুয়ালি। আর উপরে আবার মেঘে দেখছি চমকাচ্ছে, আর হাওয়াও খুব সুন্দর দিচ্ছে। যাই হোক, এই হাওয়াটা আপাতত এনজয় করি, চাটা খাই, একটু আড্ডা মারি, তারপরে আবার বেড়াবো। আকাশটা দেখ। আরে মেঘ মেরেছিল নাকি ওটা? হ্যাঁ, বিদ্যুৎ চমকালো, ওটা হেভি টাইম লাগছে লাগছে তো মালটা। এই মালটা হচ্ছে সেরা আজকে। বলছি ভাই ক্লাসে জয়েন করবো, কত টাকা ফিস? মাত্র 500 টাকা। মাত্র 500 টাকা। টাইম ভাই 1 ঘন্টা। 1 ঘন্টা। বার রবিবার, সানডে।
সো গাইজ আমরা এবার বেরাচ্ছি এবার এখান থেকে। সো ভাইয়ের গাড়ি রেডি, আমার গাড়িও রেডি প্রায়। হাই বব। সো চলো আবার বেরানো যাক এবার। চলো চলো বেরাই এবার। আজকে চশমা আনতে ভুলে গেছি, মানে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম চলে আসবো দিনই, কিন্তু ভাইয়ের কাছে অনেক কিছু শিক্ষা গ্রহণ করলাম, তাই আর সন্ধ্যা হয়ে গেল, রাত্রি হয়ে গেল। কই না, ভাইয়ের পিছন পিছন যাবো, ফগ লাইট দেখে দেখেই যাবো। তো চলো যাই এবার। তবে আজকে বসে অভির কাছে অনেক কিছু শিখলাম, মানে এডিটিংয়ের উপর অনেক কিছু শিখালো ভাই। ভাইয়ের এক্সপিরিয়েন্স আছে, ছবি এডিট আর একই ব্যাপার, ছবি এডিট ভিডিও এডিট একই ব্যাপার। তো ভাইয়ের কাছে অনেক কিছু শিখলাম, ভাই অনেক কিছু শিখালো। সিনেম্যাটিক, আমি আজ পর্যন্ত সিনেম্যাটিক শ্যুট কখনো করিনি। তো এখানে রেড লাইট পড়ে আছে, গ্রিন লাইট হলো বলে হয়ে গেল স্যার। এই স্প্লেন্ডারওয়ালাটা উঠতে উঠতে আসছিল, পারলো না আর। এর থেকে আর আমি আগে যাব না। ভাই ওখানে ফগ লাইট জ্বালিয়ে চলছে, এত সুন্দর রাস্তা দেখাতে দেখাতে, আর রাস্তা দেখো গর্তও আছে, কোনো দরকারই নেই আমার আগে টেনে। তার থেকে ভাই ফগ লাইট জ্বালিয়ে চলছে, আমি ভাইয়ের পিছন পিছন যাব রাস্তা দেখতে দেখতে। কারণ আমার হেলমেটে ওই যে বললাম ব্ল্যাক ভাইজার লাগানো আছে, আর R15-এর ভাই হেডলাইট তো তোমরা জানোই, কিচ্ছু দেখায় না ভাই, কিচ্ছু দেখায় না। এখন যে এই যে সামান্য এই রাস্তাতেই, NH-এর রাস্তাতেই মানে ফগ লাইট যে আমি লাগাবো, এমনিতে তো NH-এ কোনো লাইট ফাইট কোনো সিস্টেমই নাই, ফগ লাইট যে লাগাবো তাতেও এখন পুলিশ কেস খেয়ে যাবো। ভাই অ্যাকচুয়ালি ফগ লাইট লাগিয়ে রেখেছে, কিন্তু নিজের রিস্ক ভাই, ওটা কিছু করার নাই। আর হ্যাঁ, হয়তো রুলসের দিক দিয়ে ইললিগাল এখন ফগ লাইট, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু ফগ লাইটটা খুব জরুরি। দেখো এরকম এখন যদি আমি আমার গাড়ি আর ভাইয়ের গাড়ি যদি আমি হেডলাইট এখন অফ করে দিই, গোটা রাস্তা কিন্তু ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাবে না। তো এরকম রাস্তা তো মানে ফগ লাইট দরকারি, কারণ হেডলাইটই এমন কোম্পানি বার করেছে, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি যদি একটু পিছনেই চলে যাই, কিচ্ছু দেখা যাবে না রাস্তা। তো এখানে ফগ লাইট একটু লাগেই। একদম ফগ লাইট ব্যান করাটা ঠিক ছিল না, যদি রুলস আরও ভালো করে দিত যে ফগ লাইট শুধু মাটির নিচের দিকেই থাকবে, উপরের দিকে তোলা যাবে না, অন্যদের যাতে অসুবিধা হয় এরকম কিছু। তো একদম ফগ লাইটই পুরো বাতিল করে দিল, কী আর বলবো, কিছু করার নাই, রুলসের খিলাফ তো আমি যেতে পারবো না, তাই ফগ লাইট লাগাতে পারবো না। বাট এখনও কিন্তু আমার লিস্টে আছে যে ফগ লাইটটা আমি লাগাবো ভেবেছি, একটা ছোটো ফগ লাইট লাগাবো, এই R1-এর মতো যে লুকগুলো হয় না, হেডলাইটের নিচে একটু ভেতরের দিকে ফগ লাইট ছাড়বে, মিনি ড্রাইভ যেগুলো হয় সেই ফগ লাইটগুলো, ওটা আমার এখনও প্ল্যানিংয়ে আছে। বাট পুলিশ কেসের জন্য আমি লাগাতে পারছি না, আর ইন ফিউচার আমি বলতেও পারছি না, লাগাতেও পারি। সো আজকের মতো বাইপাস এখানে খতম। তো এবার বাঁ দিক দিয়ে নেমে যাবো, পিছনে কেউ নাই। অফরোডিং তাহলে এখানে থাকবি নাকি? এখানে তাহলে থাকবি এখন? আমি এখানেই থাকি, ওই দোকানটায় এখানে আমার জল বিক্রি হয়। ও কোন দোকানটা? এই যে এখানে ওই দোকানে। ও তো জল বিক্রি হয় এখানে? ও আচ্ছা, থাক তাহলে, দেখা হচ্ছে পরে আবার। হ্যাঁ বাড়ি। সো গাইজ এখন বর্তমানে বহরমপুরের উপর দিয়ে যাচ্ছি, মেন টাউনের উপর দিয়ে। সো এখানে আমি আমার ব্লগ শেষ করছি। আজকে মোটামুটি ভালোই হলো, তবে সানডের দিনের আরও ছেলেবেলে হতো, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারিনি, কী আর করা যাবে। তো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানাও কী ভালো লাগলো কী খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। বাকি নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।